তো বন্ধুরা, সাত সকালবেলা চলে এসেছি দেখো ছাতে। আর ছাতে কিছু জামা কাপড় নিয়ে কাল রাত্রে, যেহেতু আমি এগুলো কাচাকুচি করেছি কিন্তু আমি মেলিনি, কারণ এই কারণে মেনলি রাতের বেলা আমি ছাতে কিছু মেলে রাখি না। তো যাই হোক, সকালবেলা উঠে আর একবার এটাকে ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে নাইটি ফাইটিগুলো মেজে নিলাম ওই যে নাইটি ফাইটিগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে সকালবেলা কী সুন্দর হাওয়া দিচ্ছে, আর একটা না মেঘ না রোদ্দুর, এরম একটা আবহাওয়ার মধ্যে দিয়ে মানে ওয়েদারটা ছিল। খুব যে কড়া রোদ্দুর উঠেছে তা না, আবার বুঝতেই পারছো মানে রোদ ওঠেনি অথচ মেঘলা ভাব, কী যে অপূর্ব লাগছিল তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর চলে এলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে আমার নিত্যদিনের এই জিনিসটা তোমাদের না দেখালে একদমই মন ভালো লাগে না, সেটা হচ্ছে পুজো করার পর তোমাদের দেখানো। এটা যতক্ষণ না দেখাতে পারি আমার ততক্ষণ শান্তি হয় না। তো আমার পুজো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা, আর এই জায়গাটা আমি একটু তাই প্রতিদিন তোমাদের কাছে তুলে ধরি, যাতে তোমরাও আমার ঠাকুর দর্শন করতে পারো এবং আমিও প্রাণ ভরে এখানটা পুজো টুজো করে দেখালে তবে আমার মনটা ভরে। শত ভিডিওর মধ্যেও যদি এইটুকু ভিডিওটা তোমাদের তুলে ধরতে না পারি, তাহলে আমার মনে হয় আমার পুরো ভিডিওটা অসম্পূর্ণ রয়ে গেল। তবে যাই হোক, এবার নিচে যাব, নিচে গিয়ে সমস্ত কাজকর্ম করব। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই, দেখো ছাদে কিন্তু বৃষ্টি নামবো করছে। চলো যাই নিচে। বন্ধুরা, পুজো টুজো হয়ে গেছে, এই জাস্ট নামলাম পুজো করে। আর মেয়েকে বললাম যে আমার সঙ্গে একটু যেন দেখা করে, ওকে একটু মাংস দিয়ে দিই, কেন আমার সোনাটার সঙ্গে আমি অভিমানে 10 দিন 7 দিন কথা বলছি না সোনার সঙ্গে। কেন বলো তো কথা বলছি না? একটু রাগ করে কথা বলছি না কেন, ওকে হচ্ছে হামি খেতে গেছিলাম, ওকে তো আমি হামি খাই, ওকে হামি খেতে গেছিলাম। আমাকে এমন একটু মুখ করে বলেছে, দে মাম্মা আমার এসব এখন ভাল লাগে না গো, আমার সবসময় এসব ভাল লাগে না, এরম করে বলেছেন। আমার খুব কষ্ট লেগেছিলো, তাই জন্য আমার সঙ্গে কথা বলিনি। কিন্তু আমি তো পিসি হই বলো, আমি কি থাকতে পারি? আমি তো খেলেই না আমার মনটা মানে কাঁদে যে আমার মেয়েটাকে না দিয়ে আমি খেতে পারবো না। ঠিক আছে, তো আসুক, ও পড়ছে অনলাইনে, পড়াটা হয়ে গেলে। এই যে এক ব্যাগ জামা কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে পিঙ্কির কাছে যাচ্ছি, পিঙ্কিকে এগুলো সব অল্টার করতে দেবো। ঠিক আছে, চলো আগে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি। এবার আমার প্যান্টটা নেবো, খালি প্যান্টটা কি কাটতে হবে গো? না না, নিচেরে কাটলে খারাপ লাগবে দেখতে, ওটা ডিজাইন আছে না। ঠিকই আছে বলো, একটু অনেক বড় গো পিঙ্কি। কি করবো, কেটে দেবো আপনি বলুন। হ্যাঁ দেখো তুমি, আমার এটা তো সুতির না বলো। না, এটা তো সিং করবে না। তাহলে একটা কাজ করি, ওটা রেখে দিন, আমি ওটা তো রেডি, কিন্তু পেটটা একদমই কাজ মানে ভালো লাগছে না, সেই জন্য চিন্তা করছি যাবো কি যাবো না। 4টে বাজতে চললো। ঠিক আছে, চলো দেখছি, পরে একটু বাদে জানাচ্ছি। অবশ্যই। তো পার্লারে চলে এসেছি, আর ঘরটা মুছে নিয়েছি, ঠাকুরের জলও তুলে নিয়েছি। এবার যাব, গিয়ে হাতটা ধুয়ে এসে গান চালিয়ে ঠাকুরকে আরতি করবো। ঠিক আছে, চলো এখন রাখছি, পেটটা কামড়াচ্ছে, ভালো লাগছে না শরীরটা। ঠিক আছে, চলো পরে কথা বলবো। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে গা হাত পা ধুয়ে নিয়ে যথারীতি তোমাদের কাছে চলে এলাম। চলো এখন যে কাজটা আছে সেটা হচ্ছে ছাদে যাব, জামা কাপড় মানে ঠাকুর ঘরে গ্রিলে মেলবো, ঠাকুর ঘরে পাখা চালাবো, লাইট নেবাবো, নেবিয়ে তারপরে আমি আসবো। আর ফ্রিজে খাবার ঢোকাতে হবে, এই দুটো জিনিস করতে হবে। ঠিক আছে, তো চলো ঘুরে আসি, তারপর তোমাদের সামনে কথা বলছি। ও খাবে, আমি খাবো না, সেই কারণে ও আমাকে এনে দেয়।
তো আমি আজকে ওকে বারণ করে দিলাম যে এবারে বাজার থেকে কিছু আনলে আমার জন্য মাটনটা আনবি না, কারণ আমি মটন খাবো না। আমি সেই একবারে নবমীতে খাবো, মানে পুজোর সময় যে নবমীতে মটন খাওয়া হয় সেই তখন খাবো। এতদিন যদি আমি না খাই তাহলে আমার কোলেস্ট্রলটাও ঠিক থাকবে। আর বড় মাছ তো এখন বিশেষ আনে না, তোমরা তো দেখতেই পাও। সেই জন্য ভাইকে আমি বারণ করে দিয়েছি। ভাই বললো ঠিক আছে আমি আনবো না। চিকেনটা কোনো অসুবিধা নেই, মটনটা আনবো। তো যাই হোক, এখনও ফেসবুক দিয়ে তারপরে ইউটিউবে সব ভিডিও এডিট করতে হবে, কখন করব, ঘুম পাচ্ছে প্রচুর, জানি না। এই আবার একটু একটু করে এখন করব। চলো, গুড নাইট, সকলকে টাটা। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমি যাতে ভালো থাকি সকলে কামনা করো, টাটা। এই যে সব জামা কাপড় সব মেলে দিলাম, পাখার হাওয়াতে শুকিয়ে যাবে, কেন এখন বর্ষাকাল, ছাতে দেওয়ার তো কোনো মানেই হয় না, যে কাঠ হয়ে যাবে, মানে ভিজে সব একাকার হয়ে যাবে। তো সেই কারণে এখানেই দিয়ে দিলাম। আর এখন খাওয়া দাওয়া করে মুখে প্যাকটা মাখবো। আর তোমাদের সঙ্গে ভিডিওটা করছি না, প্যাক মাখানোর ভিডিওটা, কারণ তোমরা এর আগে দেখেছো। তারপরে মুখ পরিচর্যা করে তারপর ভিডিও এডিট করবো, তারপর শোবো। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমরা যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো, টাটা।